শয়তান জন্মাষ্টমীর স্থানে পৌঁছে সমস্ত গ্রামবাসীকে হত্যা করে। এরপর শয়তান কৃষ্ণাকে লোলুপ দৃষ্টিতে দেখতে দেখতে তাকে নিজের উপপত্নী করার কথা বলে, যার পর দেবকন্যা একটি মন্ত্র পাঠ করতে করতে তাকে অভিশাপ দেয়, তুই রোগে ভুগে তর্পে তর্পে মরবি, তোর শরীরের শেষকৃত্যও হবে না এবং তোর আত্মা কখনো মুক্তি পাবে না, সব মানুষের মাঝে তুই একটা অশুভ আত্মা হয়ে ঘুরে বেড়াবি। এই বলে দেবকন্যা সেই শয়তানকে একটি লাথি মেরে তার হাত থেকে নিজের মূর্তিটি কেড়ে নিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়। এরপর শয়তান মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু মেয়েটি জ্বলন্ত অবস্থাতেও তাকে বলে, আমি কোনো জন্মেই তোকে ধরা দেব না। শয়তান নিজের গ্রামে ফিরে আসে এবং আগের মতোই উচ্ছৃঙ্খলতায় মেতে ওঠে, কিন্তু শীঘ্রই তার একটি মারাত্মক রোগ হয়ে যায়, যার কারণে সমস্ত মানুষ গ্রাম ছেড়ে চলে যায়। এরপর তার সঙ্গীদেরও সেই রোগ গ্রাস করে নেয়। ধীরে ধীরে পুরো গ্রামটি একটি শ্মশানে পরিণত হয়। সেই দেবকন্যার অভিশাপে তার রোগ দিন দিন বাড়তে থাকে। একদিন শয়তানের গুরু সেখানে আসে এবং তার কাছে নিজের সেই খঞ্জরটি ফেরত চায়। তখন শয়তান বলে, আগে আপনি আমাকে বাঁচান, নইলে ওই খঞ্জরের আশা ভুলে যান। এরপর তার গুরু নিজের অলৌকিক শক্তির সাহায্যে সবকিছু দেখে নেয়। তারপর সে শয়তানকে বলে, তুই যাকে অপবিত্র করতে চেয়েছিলি সে কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং একজন দেবকন্যা ছিল।